যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ঘিরে 6 দিনের রাষ্ট্রীয় কর্মসূচি ঘোষণা করেছে তেহরান। শুধু ইরান নয়, প্রতিবেশী ইরাকেও চলছে নজিরবিহীন প্রস্তুতি। 4 দশকেরও বেশি সময় ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। তার বিদায়ে নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে ইরান, যার প্রভাব শুধু ইরানেই নয়, রয়েছে পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতেও। 4 জুলাই খামেনির মুসল্লায় শুরু হবে শেষ শ্রদ্ধার নিবেদন। পরদিন 5 জুলাই অনুষ্ঠিত হবে জানাজার নামাজ। 6 জুলাই রাজধানী তেহরানের রাজপথে হবে প্রধান শোকযাত্রা, যেখানে লাখো মানুষের অংশগ্রহণের আশা করছে কর্তৃপক্ষ। এরপর 7 জুলাই ধর্মীয় নগরী কোমে অনুষ্ঠিত হবে আরেকটি শোক সমাবেশ। 8 জুলাই মরদেহ নেওয়া হবে ইরাকে। পবিত্র নগরী নাজাফ ও কারবালায় জানাজা ও শোকযাত্রায় অংশ নেবেন ধর্মীয় নেতা সহ হাজারো শোকাহত মানুষ। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সবশেষে 9 জুলাই মরদেহ ফিরিয়ে আনা হবে ইরানের মাশহাদে, যেখানে হযরত ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে দাফনের মধ্য দিয়ে শেষ হবে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত রাষ্ট্রীয় শেষকৃত্যের আনুষ্ঠানিকতা। চন্দ্রা, নিউজ 24।